আপনি কি জার্মানিতে আউসবিল্ডিং অথবা জব অথবা স্টুডেন্ট ভিসা নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছেন? তাহলে আজকের এই ভিডিও আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিকজ আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো যে জার্মান যে নতুন কোয়ালিশন সরকার গঠন করতে যাচ্ছে, সেই কোয়ালিশন সরকারের একটা এগ্রিমেন্ট যেটা তারা গত সপ্তাহে সাইন করেছে এবং 144 পেজের একটা এগ্রিমেন্ট। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো এই যে 144 পেজের একটা এগ্রিমেন্ট, কোয়ালিশন এগ্রিমেন্ট, এই কোয়ালিশন এগ্রিমেন্টের যে পয়েন্টগুলো আমরা যারা স্টুডেন্ট আছি বা যারা জব নিয়ে জার্মানিতে আসতে চাই বা আউসবিল্ডিং নিয়ে জার্মানিতে আসতে চাই তাদের জন্য কিভাবে গুরুত্বপূর্ণ বা আমাদের উপর কিভাবে ইম্প্যাক্ট পড়তে পারে। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, বিকজ আমি বিলিভ করি যে আপনি যদি আজকে জার্মানিতে আসেন, সামনের 4 বছর জার্মানিতে কি ঘটতে যাচ্ছে সেটা আপনার জন্য জানাটা খুবই জরুরি। প্রথম আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কোয়ালিশন এগ্রিমেন্ট বলতে আসলেও কি বোঝাচ্ছি। দেখেন, আপনারা জানেন যে গত ফেব্রুয়ারিতে জার্মানিতে একটা ইলেকশন হয়ে গেছে এবং এখানে আপনার CDU-CSU দল যেটা তারা সবচেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। বাট জার্মানির যে পলিটিক্যাল যে ইতিহাস, জার্মানির যে সরকার গঠনের যে সিস্টেম, সেখানে যেটা হয় যে কোনো একক দল আসলে সরকার গঠন করতে পারে না, 2 বা 3টা দল মিলে একটা সরকার গঠন করে। তো এই 2025-এর যে নির্বাচনটা হয়ে গেল ফেব্রুয়ারি মাসে, এখন এই CDU-CSU প্লাস হচ্ছে SPD নামের একটা দল, যারা এর আগের টার্মে যারা সরকার গঠন করেছিল, তারা একসাথে হয়ে তারা সামনে যে 4 বছর আছে সেই সামনে 4 বছর সরকার চালাবে এবং একসাথে কাজ করবে। তাদের একটা এগ্রিমেন্ট হয় এবং সামনে 4 বছর তারা সরকার রান করবে। এই 4 বছরে তারা কি কি বিষয় নিয়ে কাজ করবে সেটার একটা এগ্রিমেন্ট হয়, যে এগ্রিমেন্টটা হয়েছে এই যে গত সপ্তাহে, এবং সেই এগ্রিমেন্ট কিন্তু 144 পেজের এগ্রিমেন্ট। তো সেখান থেকে আমি জাস্ট কি পয়েন্টগুলো আমি এখানে তুলে ধরার চেষ্টা করব যেগুলো হচ্ছে আমার জন্য বা আপনার জন্য হচ্ছে গুরুত্বপূর্ণ। প্রথম আমি যে পয়েন্টটা মেনশন করতে চাই সেটা হচ্ছে মাইগ্রেশন পলিসি অনেকটা স্ট্রিক্ট করা হচ্ছে, স্পেশালি যারা হচ্ছে ইলিগাল ওয়েতে জার্মানিতে আসে, এখানে এসে রাজনৈতিক আশ্রয় নেয়, তাদের জন্য খুবই স্ট্রিক্টার একটা পলিসি করতে যাচ্ছে এই নতুন সরকার। প্রথম কথা হচ্ছে তারা যে জার্মানির যে বর্ডার আছে সেই বর্ডারকে আরও অনেক স্ট্রিক্টলি কন্ট্রোল করবে। জার্মানির ভৌগোলিক অবস্থান এমন একটা জায়গায় যেখান থেকে অ্যাকচুয়ালি ইলিগাল যারা মানুষ আছে তারা সরাসরি কিন্তু জার্মানিতে ঢুকতে পারে না। তারা জার্মানির চারপাশে যে দেশগুলো আছে প্রথমে ওই সকল দেশে আসে, তারপরে তারা জার্মানিতে আসে, ঠিক আছে, জার্মানিতে ঢুকে। তো যে কারণে জার্মান সরকার যেটা করবে যে আপনার জার্মানির যে বর্ডার আছে সেখানে তাদের যে কন্ট্রোল সেটাকে আরও অনেক স্ট্রিক্ট করবে, যেন ইলিগালি মানুষ যেন এখানে জয়েন করতে না পারে, জার্মানিতে ঢুকতে না পারে। যারা অ্যাসাইলাম সিকার, যারা এখানে ইলিগালভাবে এসে একটা রাজনৈতিক আশ্রয় চায়, হ্যাঁ, একটা বৈধতা চায় এখানে থাকার জন্য, তাদের যে আবেদন সেটা অনেক দ্রুততর সময় নিষ্পত্তি করা হবে এবং যারা অ্যাসাইলাম পাবে না তাদেরকে তাদের দেশে ফেরত দেওয়া হবে। এটা একটা পয়েন্ট। তো এটা আমি বলবো যে যারা আপনারা ইলিগালি তো অনেকে আসে, ইভেন বাংলাদেশ থেকে অনেকে আসে এই অনেক অবৈধ পথ ধরে, তাদের জন্য এটা অবশ্যই একটা খারাপ নিউজ, ব্যাড নিউজ। বাট অন্যদিকে জার্মান কিন্তু আবার আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে যে একদিকে তারা যে এই যে মাইগ্রেশন, যারা ইলিগাল অ্যাসাইলাম পদ্ধতি তারা সেটা স্ট্রিক্ট করতেছে, মানুষকে দেশে ফেরত দেবে বলতেছে, আবার অন্যদিকে কিন্তু জার্মানি বলতেছে হে যারা স্কিল্ড ইমিগ্রেন্ট আছেন, আপনারা স্কিল্ড মানুষ যারা আছেন তারা কিন্তু জার্মানিতে আসেন, ওয়েলকাম করতেছে। বিকজ জার্মানির যে ইকোনমি বা জার্মানির যে ইন্ডাস্ট্রিজ, এই ইন্ডাস্ট্রিজকে টিকায় রাখতে হলে প্রতি বছর মিনিমাম 4 লক্ষ দক্ষ মানুষের প্রয়োজন জার্মানির বাইরে থেকে। তো এই যে 4 লক্ষ দক্ষ মানুষের প্রয়োজন, এই মানুষ কোথা থেকে আসবে? নন ইউরোপিয়ান কান্ট্রি থেকে আসবে বা ইউরোপের অন্যান্য যে কান্ট্রিগুলো আছে সেখান থেকে আসবে। তো একদিকে জার্মান সরকার আপনার ওই মাইগ্রেশন যেটা সেটা স্ট্রিক্ট করতেছে, হ্যাঁ, ইলিগাল যারা আসতেছে, অ্যাসাইলাম যারা এখানে নিতে চাচ্ছে তাদের জন্য স্ট্রিক্টার হচ্ছে। অন্যদিকে আবার তারা যারা আপনারা যারা স্কিল্ড মানুষ আছে আমরা, হ্যাঁ, তাদেরকে কিন্তু বলতেছে এই জার্মানিতে আসেন, জার্মানিতে আসেন। তো এই যে স্কিল্ড যারা আপনারা যারা জব নিয়ে আসতে চান জার্মানিতে, আপনাদের জন্য কিন্তু একটা গুড নিউজ আছে। কি গুড নিউজ? জার্মান সরকার ওয়ার্ক অ্যান্ড স্টে এজেন্সি নামের একটা প্রতিষ্ঠান করতে যাচ্ছে, যেই একটা প্রতিষ্ঠানের মাধ্যমে আপনারা যারা স্কিল্ড মানুষ আছেন, যারা অন্যান্য দেশ থেকে জার্মানিতে আসতে চান কাজের জন্য, সেই একটা প্রতিষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে বিভিন্নভাবে সাপোর্ট করা হবে, যেটা আপনারা ইনশাল্লাহ ইন ফিউচারে দেখতে পাবেন। যারা স্টুডেন্ট ভিসা বা আউসবিল্ডিং নিয়ে যারা জার্মানিতে আসতে চান তারা হচ্ছে দেখেন আপনাদের ভিসার যে প্রসেসিংটা সেটা কিন্তু এখনও অনেক স্ট্রিক্ট এবং অনেক লেংদি। তো জার্মান সরকার যেটা বলছে যে যারা স্টুডেন্ট ভিসা নিয়ে জার্মানিতে আসতে চায়,
তারা বেশি বেশি স্টুডেন্ট ভিসা প্রোভাইড করবে নেক্সট 4 বছর, এবং এই যে লেংদি প্রসেস সেটাকে আরও শর্টেন করবে। তারা এটা ডিজিটালাইজ করার চেষ্টা করতেছে, যেটা করলে আপনার জার্মানিতে আসার যে প্রসেস স্টুডেন্ট ভিসা নিয়ে সেটা কিন্তু অনেকটা সময় কমে যাবে। এবং আউসবিল্ডিং নিয়ে যারা আপনারা আসতেছেন জার্মানিতে বা আসতে চাচ্ছেন, আপনাদের জন্য আগে যে সিস্টেম ছিল এখনও সেম সিস্টেম, জাস্ট তারা বলতেছে যে আপনাদের যে ভিসার যে প্রসেসিংটা সেটা আরও কীভাবে সহজতর করা যায় সেই দিকে তারা মনোযোগী হবে। আরও একটা বড় একটা পরিবর্তন আসতে যাচ্ছে, সেটা হচ্ছে ফাস্ট ট্র্যাক ন্যাচারালাইজেশন। এটা বলতে আমি কী বোঝাচ্ছি, গত টার্মে ওলাফ শলস সরকার এসে যেটা করলো যে তারা আগে জার্মান সিটিজেনশিপ পাওয়া যেত নর্মালি 8 বছরে, কেউ যদি B2 বা C1 লেভেলে জার্মান ভাষা জানতো তাহলে 5 বছর। ওলাফ শলস সরকার এসে যেটা করলো, ওকে আপনার যদি B1 লেভেলে জার্মান ভাষা জানা থাকে, আদার্স ক্রাইটেরিয়া যদি আপনি মিট করেন, আপনি 5 বছরের জার্মান সিটিজেনশিপ পাবেন। আপনি যদি C1 লেভেলে জার্মান ভাষা জানা থাকে, আদার্স ক্রাইটেরিয়া যদি আপনি মিট করেন, আপনি মাত্র 3 বছরের জার্মান সিটিজেনশিপ পাবেন। নতুন যে এগ্রিমেন্ট সেখানে 5 বছরের সিটিজেনশিপের সিস্টেমটা বহাল রাখা হয়েছে, ডুয়াল সিটিজেনশিপ বহাল রাখা হয়েছে, বাট 3 বছরের যে সিটিজেনশিপ পাওয়া সেটাকে তারা ক্যান্সেল করেছে। জার্মানিতে আর 3 বছরের সিটিজেনশিপ পাওয়া যাবে না, কিন্তু আপনি যদি জার্মানিতে বৈধভাবে থাকেন, সিটিজেনশিপের যে রিকোয়ারমেন্টগুলো আছে সেগুলো যদি মিট করেন, B1 লেভেল পর্যন্ত যদি আপনি জার্মান ভাষা জানেন, তাহলে কিন্তু আপনি 5 বছরে ঠিকই জার্মান সিটিজেনশিপ পাবেন, হুইচ ইজ স্টিল ভেরি অ্যাট্রাকটিভ। আমি মনে করি ইউরোপে অন্য যে কোনো দেশের তুলনায় জার্মানির যে সিটিজেনশিপ পাওয়ার যে সিস্টেমটা এটা অনেক অ্যাট্রাকটিভ, অনেক সহজতর। আমি নিজে 7 বছর 7.5 বছরের সিটিজেনশিপ পেয়েছি, আমার ফ্রেন্ড জাফরও কাছাকাছি সময় পেয়েছে, রাহুলদা প্রায় 6.5 বছর 7 বছর পর সিটিজেনশিপ পাইলো। সো স্টিল ভেরি অ্যাট্রাকটিভ এবং ভেরি ইজি, যদি আপনি জাস্ট যে প্রসিডিউরগুলো আছে, নিয়মকানুনগুলো আছে, যে রিকোয়ারমেন্টগুলো আছে এগুলো যদি আপনি মেনে চলেন, স্টিল ভেরি ইজি। তারপর আরও একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন যেটা হবে সেটা হচ্ছে 2026 সাল থেকে মিনিমাম স্যালারি। জার্মানিতে আপনার ঘন্টা প্রতি মিনিমাম একটা স্যালারি নির্ধারণ করা আছে, বর্তমানে সেটা হচ্ছে 12 ইউরো 82 সেন্ট। কিন্তু নতুন যে সরকার গঠন হতে যাচ্ছে তারা 2026 সাল থেকে সেটাকে কিন্তু 15 ইউরো করে দিচ্ছে। এইটা আপনারা যারা আউসবিল্ডিং বা স্টুডেন্ট ভিসায় যারা আসবেন তাদের উপর কিন্তু হিউজ একটা ইম্প্যাক্ট পড়বে। কিভাবে? আপনি যখন জার্মানিতে আসবেন, আপনি উইকলি আপনার পার্ট টাইম কাজ করতে অ্যালাউড এখানে 20 ঘন্টা বা আরও একটু বেশি। তো আপনি যখন পার্ট টাইম কাজ করবেন আপনার মিনিমাম স্যালারি 15 ইউরো দিতে হবে, যেটা আমি যখন জার্মানিতে এসেছিলাম তখন সেটা কিন্তু ছিল মাত্র 8.5 ইউরো। সেইটা কিন্তু এখন 2026 সাল থেকে 15 ইউরো। সো দেখেন আপনি কিন্তু ডাবল টাকা আর্ন করতে পারবেন, এবং এটা হচ্ছে মিনিমাম। এই স্যালারির নিচে আওয়ারলি আপনাকে কেউ 15 ইউরোর নিচে আওয়ারলি আপনাকে কেউ পে করতে পারবে না। সো এটা কিন্তু অনেক ভালো একটা পরিবর্তন আমি মনে করি। তারপরে দেখেন আরও একটা পরিবর্তন হচ্ছে, জার্মানির কিন্তু ব্যুরোক্রেসি হচ্ছে খুবই ক্রিটিক্যাল। তারা তাদের খুবই বেশি ব্যুরোক্রেসি আছে এখানে। যে আমার নতুন গভর্নমেন্ট বলতেছে তারা ব্যুরোক্রেসি অনেক কমায় আনবে এবং তাদের টোটাল সিস্টেমটাকে তারা ডিজিটালাইজ করবে। এবং যদি তারা তাদের সিস্টেমটাকে ডিজিটালাইজ করে তাহলে ব্যুরোক্রেসি কমে আসবে, সকল ধরনের কাজ অনেক স্মুথলি হবে, অনেক দ্রুত হবে। এবং এই যে ব্যুরোক্রেসি, এই জায়গায় যে তাদের কর্মীরা আছে সেখান থেকে 8% মানুষের কম প্রয়োজন পড়বে, 8% মানুষ। এবং এই যে 8% মানুষ এই সেক্টরে, এসব সেক্টরে কম প্রয়োজন পড়বে, তারা কিন্তু জার্মানির যে অন্যান্য সেক্টরগুলো আছে সেখানে কিন্তু তারা ভ্যালু অ্যাড করতে পারবে, ঠিক আছে, যেখানে মানুষের প্রয়োজন। এরকম অনেকগুলো পরিবর্তন এসেছে। আমি মনে করি যে আমি যে পয়েন্টগুলো আপনাদেরকে বললাম এই পয়েন্টগুলো বাইরেও আরও টুকটাক বেশ কিছু পয়েন্ট আছে যেগুলো নিয়ে কথা, বিভিন্ন ট্যাক্স রিলেটেড বিভিন্ন পয়েন্ট আছে। তারপর আপনার ডয়েচল্যান্ড কার্ড, যেটা আপনি জার্মানিতে আসার পরে জার্মানি যে ট্রেন বাস ব্যবহার করবেন সেটা একটা ডয়েচল্যান্ড কার্ড বলে, এখানেও একটু কথা আছে। তো আমি আর ওইদিকে যাচ্ছি না, ফ্যামিলি নিয়ে একটু কথা আছে, বাচ্চা কাচ্চা নিয়ে ট্যাক্সের কিছু বিষয় আছে, তো আমি আর ওইদিকে যাব না। বাট আমার কাছে মনে হচ্ছে আমি যে পয়েন্টগুলো এখানে মেনশন করলাম এগুলো হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তো সামনের 4 বছর জার্মান সরকার এই পরিবর্তনগুলো আনতে যাচ্ছে, যেটা স্পেশালি আমার জন্য বা আপনার জন্য, আমরা যারা স্টুডেন্ট বলেন বা আউসবিল্ডিং বলেন বা জব নিয়ে জার্মানিতে আসতে চাই তাদের জন্য অবশ্যই বেশ সুখের খবর, বেশ ভালো খবর। কিন্তু যারা হচ্ছে অবৈধভাবে জার্মানিতে আসতে চায়, এখানে এসে পলিটিক্যাল শেল্টার নিতে চায়, তাদের জন্য অবশ্যই খুবই 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 দুঃসংবাদ। আপনি যে একটা আইডিয়া পেয়েছেন, ভালো থাকবেন সবাই, পরে ভিডিওতে কথা বলতে দেন। আল্লাহ হাফেজ।